হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে খুবই মজাদার আর সুস্বাদু হয়ে থাকে। এই বিরিয়ানিটা খুবই কম কিছু উপকরণ আর কম মশলা দিয়ে তৈরি করা হয়। এই বিরিয়ানির মধ্যে কোনো রকম ফুড কালার বা জাফরান ইউজ করা হয় না, তাই এটা দেখতে সাদা হয়ে থাকে। দেখুন, বিরিয়ানিটা দেখতে একবারে ঝরঝরে হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের এই রেসিপিটি। চিকেন বিরিয়ানি বানাবার জন্য সবার প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 2 চা চামচ টক দই। এবার সব কিছু খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। বিরিয়ানির রাইসটা বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 20 গ্রাম কিশমিশ আর 20 গ্রাম কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালো করে একবার ভেজে নিয়ে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন আলুর সাইজটাও একই রাখতে, না হলে কিন্তু কিছু আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কিছু আলু সেদ্ধ হতে সময় লাগবে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবেন। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল গরম করতে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ। এবার জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চালটা খুব ভালো করে ফুটিয়ে নেব। কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ গোটা গরম মশলা, 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে চিকেনটা কষিয়ে নেব। চিকেনের মধ্যে কোনো এক্সট্রা জল আমি দেব না। চিকেনের মধ্যে যে জলটা বেরোয় সেটাতেই কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পনেরো থেকে 20 মিনিট সময় ধরে খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। দেখুন, আমাদের চিকেন কিন্তু একদম রেডি। এবার চলুন দেখা যাক ভাতটা কতটা হলো। দেখুন, ভাত একদম হয়ে গেছে। এবার ভাতটা থেকে ফ্যান ঝরিয়ে নেওয়ার পালা। ভাতটাও আমাদের একদম রেডি। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে। ভাতটা কিন্তু 80% কুক করব,
খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভাতটা গলে যাবে, বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগবে না। সব কিছু আমাদের রেডি, এবার বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পালা। বিরিয়ানি সাজানোর জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে চিকেনের যে তেলটা ছিল সেটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ভাত দিয়ে দেব। ভাতটা দেওয়ার পর হাঁড়িটার চারিদিকে খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে দেব। এখন আমি এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ চিনি, আর দিলাম 1 চা চামচ বিরিয়ানি মশলা। এবার ভেজে রাখা আলুগুলো ভাতটার উপর বসিয়ে দেব। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। সব চিকেনটা দেওয়া হয়ে যাওয়ার পর উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দেব। তারপর বাকি ভাতটুকু দিয়ে দেব। ভাতটা দেওয়ার পর খুব ভালো করে ভাতটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। চিকেনের তেলটা আবার ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেরেস্তা। সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে 30 মিনিট বিরিয়ানিটা দমে বসিয়ে রাখবো। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন বিরিয়ানিটা নিচে লেগেও যায়নি। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।